স্বামী আমাকে কখনো হাত খরচ দেয় না। বিয়ের পর থেকে বলতে পারবো না যে 1 টাকা তার কাছ থেকে হাত খরচ হিসেবে পেয়েছি। এমনকি আমার যদি কোনো কিছু কেনাকাটা করতে ইচ্ছে হয় তখনই নাকি তার টাকার সমস্যা দেখা দেয়। কথাগুলো অনেকের সাথে মিলে গেছে না? এরকম হাজারো স্বামী আছে যারা বিয়ের পর বউকে হাত খরচ দিতে পছন্দ করে না। তাদের কথা, বউদের আবার কেন টাকা লাগবে যখন আমি সংসারে সবকিছু এনে দিচ্ছি। কিছুদিন আগে একটা গার্লস গ্রুপে একটা পোস্ট দেখলাম, এক আপুর তার স্বামীর প্রতি অনেক অভিযোগ। এর পর থেকে নাকি হাত খরচ কি আপু সেটা জানেই না। তার স্বামী নাকি তাকে কখনো 1 টাকাও দিয়ে বলেনি যে তুমি কিছু কিনে নিও বা তোমার কিছু খেতে ইচ্ছে করলে এটা কিনে খেও। যখনই নাকি আপুটা তার বরকে টাকা পয়সার কথা বলে বা তাকে কোনো কিছু কিনে দেওয়ার কথা বলে বা হাত খরচের কথা বলে, তখনই নাকি তার হাজবেন্ডের টাকা পয়সার অনেক সমস্যা দেখা দেয়। তার নাকি হাতে কোনো টাকাই নেই বা তার অযথা খরচ করার মতো টাকা নেই। একটা মেয়ের জন্য একটা ভালো পার্টনার পাওয়াটা হচ্ছে একটা ব্লেসিং। বিয়ের পর যদি জানতে পারো যে মানুষটা আসলে ভালো না মনের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, তখন আসলে জীবনে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। জীবন হয়ে ওঠে নরকের মতো। ওই আপু কিন্তু একা না যার হাজবেন্ড এরকম। আমি নিজে হচ্ছে এরকম অনেক হাজবেন্ড দেখেছি যারা বউদের হাতে কোনো টাকা দেওয়া পছন্দ করে না, এটাকে অযথা খরচ মনে করে। এজন্যই মেয়েদের নিজেদের টাকা কামানোটা খুবই প্রয়োজন, কারণ টাকা একা আসে না, টাকা নিজের সাথে স্বাধীনতা নিয়ে আসে। যদি স্বামী না দেয়, তাহলে আমি যদি ইনকাম করি, আমার ইচ্ছে হলো আমি নিজের টাকা দিয়ে কিছু খেলাম, আমার ইচ্ছে হলো আমি নিজের জন্য কিছু কিনলাম, এমনকি আমার পরিবারকেও যদি দেখতে হয় তাহলেও কাউকে হচ্ছে জবাবদিহি করতে হবে না যে কোন টাকা থেকে দেখা হচ্ছে। কিছু কিছু স্বামীরা নিজে থেকে টাকা পয়সা দেয় না, আবার কিছু কিছু স্বামীরা পরিবারের ভয়ে বউয়ের হাতে কোনো টাকা পয়সা দেয় না। কিছু কিছু পরিবারে মেয়ে কিন্তু বাবা মায়ের একমাত্র সম্বল, কারণ তাদের কোনো ছেলে থাকে না। আর ওই মেয়ের যদি বাবা মাকে কোনো কিছু করতে না পারে বা বাবা মার দেখাশোনা করতে না পারে, তাহলে তার থেকে অসহায় মনে হয় না পৃথিবীতে আর কেউ থাকে। তবে আলহামদুলিল্লাহ আমি বলবো এই ক্ষেত্রে আমি খুবই ভাগ্যবতী, কারণ আমি খুবই সাপোর্টিভ একজন পার্টনার পেয়েছি। এর জন্য হচ্ছে আল্লাহর কাছে যত শুকরিয়া করা যায় তত কম। একটা বিয়ে ছিল, বিয়েতে আমি কালো রঙের শাড়ি পরবো আর আমার কালো কালার ব্লাউজটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু ও খেয়াল করেছে। আমার প্রতিটা জিনিস হচ্ছে ও খেয়াল করে, আমার কোথায় কি লাগবে বা কোথায় কি আমার প্রয়োজন হচ্ছে সবকিছু। তো ও নিজে থেকে বলছে তোমার ব্লাউজ নষ্ট হয়ে গেছে, চলো ব্লাউজ কিনে নিয়ে আসি। এর কারণে হচ্ছে ব্লাউজ কিনতে আসা। আমাদের কিন্তু এখানে শুধুমাত্র একটা ব্লাউজ কিনতে আসা, তবে এখানে এসে আমার একটা জামা খুবই পছন্দ হয়েছে। দেন ওর চেহারার দিকে তাকানোর সাথে সাথে ও বুঝতে পেরেছে এটা আমার পছন্দ হয়েছে, আমাকে আর কিছু বলেনি, সাথে সাথে ওটা পারচেস করে দিয়েছে। ইনফ্যাক্ট আমার অনেক জুতার কালেকশন, যদিও হচ্ছে আমি ঘুরে ফিরে 2-3টাই পরি, বাট আমি হচ্ছে কিনে কিনে রেখে দেই। কমফোর্টেবল না হওয়ার কারণে অনেকগুলো পরা হয় না, মুখের ক্ষুধার কারণে আসলে নেওয়া হয়, কিন্তু বাসায় এসে জমিয়ে রাখা হয়। ও জানে খুব ভালো করে যে আমার অনেকগুলা জুতা এখনো জমে আছে, পরাই হয় না, তবুও বাইরে বের হয়ে একটা জুতা পছন্দ হওয়ার সাথে সাথে ওইটাও নিয়ে দিল। হ্যাঁ, এটাও সত্য যে আমি শুধুমাত্র ওর উপর নির্ভর করে চলি না। আলহামদুলিল্লাহ আমি নিজেও ইনকাম করি এবং আমি এটা বিলিভ করি যে প্রত্যেকটা মেয়ের হচ্ছে নিজে আত্মনির্ভর হওয়াটা খুবই প্রয়োজন, যাতে আমি কাউকে সাহায্য করতে পারি, কারো আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন না পড়ে। আমার যাতে সারাক্ষণ আমার স্বামীর কানের সামনে ঘ্যান ঘ্যান করতে না হয় আমার এটা দরকার ওইটা দরকার। ব্যাপারটা এরকম না যে তোমার কাজ করতেই হবে, কিন্তু যখন দেখবা যে তোমার স্বামীর হচ্ছে তোমার এই প্রয়োজনীয় জিনিসগুলো গুরুত্ব দিচ্ছে না, তখন তোমার আসলে এ বিষয়ে ভাবা উচিত যে আমারও কিছু করতে হবে। এখানে আমার বরের কোনো মাথা ব্যথা নেই, আমি কাজ করি আর না করি, সে সব সময় হচ্ছে আমার প্রয়োজনের খেয়াল রাখে, এটা অনেক বড় ব্যাপার। তো সবারই হচ্ছে একটু দেখে শুনে বিয়ে করা উচিত। একটা ভালো মনের মানুষ, একটা ভালো মানুষ হচ্ছে বিয়ে করা খুবই প্রয়োজন, তাতেই হচ্ছে জীবন অনেক সুন্দর হবে।